আপনি আমি নামাজ বাধ্যতামূলক, এটা হচ্ছে আপনি আমি করতেই হবে। আপনি ধনী হন, আপনি কোটিপতি হন, ম্যাজিস্ট্রেট হন, যে কোনো কেউ হন না কেন, অথবা আপনি গরিব মিসকিন হন, সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আইন, এক রকম বিধান করে দিয়েছেন। এই নামাজটা সবার উপরে একই রকম ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো ভেদাভেদ আল্লাহ করেন নাই। যে মুসলমানে আপনি আমি মুসলমান, মুসলমানের স্তম্ভ কয়টি? 5টি। মুসলমানের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ, রোজা এগুলো আপনি গরিব আর ধনী যেই হন না কেন সবার উপরে একই রকম ফরজ করে দিয়েছেন। যাকাত এবং হজের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন করেছেন। আপনি যদি সম্পদবান হন, আপনার সম্পদ থাকে, তাহলে আপনি হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু গরিবদেরকে আল্লাহ বলেন নাই। এটাই হচ্ছে আল্লাহর ইনসাফ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার দ্বারা গুনাহ হবে, কিন্তু তোমার দ্বারা আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ হবে না। এই কথা বলেছেন কে? আল্লাহ। কিন্তু আপনি আমি গুনাহ করার পর তাওবা করতে হবে। আল্লাহর রহমত আপনি আমার গুনার চাইতে, চিন্তা ভাবনার চাইতেও বেশি, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমার জিন্দেগিতে হারতে বসতে গুনাহ হতেই পারে, কথার দ্বারাও গুনাহ হতে পারে, কিন্তু আপনি আমি তওবা করতে হবে। আল্লাহ বলেন, যেই বান্দা গুনাহ করার পর আমার কাছে তওবা করে, ওই বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় মায়া করি, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি তো অন্য নবীর উম্মতদের মতো নয়। আল্লাহ আপনি আমার শান মান মর্যাদাকে অনেক বুলন্দ করে উঁচু করে দিয়েছেন দুনিয়ার জমিনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে এই আমার কওমদের মধ্যে কোন ব্যক্তি তার নামটা জাহান্নামের মধ্যে লেখা হয়েছে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যা মন চাইতো তখন আল্লাহর কাছে চাইতেন, কথা বলতেন। আর আল্লাহ যদি সুযোগ করে না দিতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছ ছাড়তেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় রাজি না হচ্ছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই কওমের মধ্যে আমি দেখতে চাই কোন বান্দার নামটা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের মধ্যে লেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মুসা, না, এটা তো আমি আল্লাহর দ্বারা সম্ভব হবে না। কেননা আমি আমার বান্দাকে বড় মায়া করে, বড় মহব্বত করে বানিয়েছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কিন্তু আমার বান্দার গুনাহগুলো, পাপগুলো আমি আল্লাহ তোমাকে কিভাবে বলবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আপনার বান্দার গুনার বিষয়ে কোনো খবর নিতে যাব না, জানতে চাইব না। আমি শুধু দেখতে চাই কোন বান্দাকে আপনি পছন্দ করেন, কোন বান্দার নামটি এই বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আপনি জাহান্নামের মধ্যে লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেলেন, বললেন, ও আমার পয়গম্বর, তাহলে তুমি আগামীকাল ফজরের সালাত আদায় করে ওই পাহাড়ের দিকে হেঁটে যাবে। আর যাওয়ার পর আমার যেই বান্দার সঙ্গে তোমার সর্বপ্রথম দেখা হবে, ওই বান্দার নামটা আমি আল্লাহ জাহান্নামের খাতায় লিখে রেখেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ পাওয়ার পরে আর রাত্রিবেলা ঘুম হয় না। আনন্দের বিষয়, দুনিয়ার জমিনে থাকতে আমি জাহান্নামী বান্দাকে দেখতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সালাত আদায় করলেন। আদায় করে আল্লাহর পয়গম্বর এই পাহাড়ের দিকে যেতে লাগলেন। যেতে যেতে গিয়ে পাহাড়ের দ্বার পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু আল্লাহর কোনো বান্দার সঙ্গে দেখা হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন, যে আমার মালিক রব্বুল আলামিন তো কখনো মিথ্যা বলতে পারেন না, ওনার সংবাদটুকু তো মিথ্যা হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন। কিছুক্ষণ বসার পর নজর করে দেখলেন অনেক দূর দিয়ে একজন আল্লাহর বান্দা হেঁটে হেঁটে এই পাহাড়ের দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নেমে ওই বান্দার দিকে হেঁটে অগ্রসর হতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর ওই বান্দার সামনে গেলেন, গিয়ে আল্লাহর বান্দাকে সালাম আদান প্রদান করলেন, বান্দার খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নিয়ে আবার পাহাড়ের মধ্যে চলে আসলেন। পাহাড়ের মধ্যে এসে আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার জমিনে যে ব্যক্তির নাম জাহান্নামের মধ্যে লেখা হয়েছে আমাকে দেখালেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে থাকতে দেখতে চাই কোন বান্দাকে আপনি ভালোবাসেন, আর ভালোবেসে কোন বান্দার নামটা জান্নাতের মধ্যে লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম কি করলেন? জাহান্নামী বান্দাকে দেখলেন। এখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, জাহান্নামী বান্দাকে যখন দেখালেন, তাহলে আমি দেখতে চাই কোন বান্দাকে ভালোবেসে আপনি তার নামটা জান্নাতীদের খাতায় লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, তাহলে আজকের মতো আগামীকাল তুমি ফজরের সালাত আদায় করে আবার এই পাহাড়ের মধ্যে আসবে। আসার পর আমার যে গোলামের সঙ্গে তোমার দেখা হবে, ধরে নিবে ওই বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবেসি। ওই বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতীদের খাতার মধ্যে লিখে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো খুশি হলেন যে জান্নাতি বান্দাকে আমি আগামীকাল দেখতে পারবো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ফজরের সালাত আদায় করে আবার ওই পাহাড়ের দিকে আসলেন। এসে পাহাড়ের মধ্যে বসে রইলেন। হঠাৎ দেখলেন আল্লাহর এক বান্দা পাহাড়ের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নেমে ওই বান্দার সামনের দিকে হাঁটতে লাগলেন। সামনে গিয়ে যখন পরস্পরের দেখা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম আদান প্রদান করলেন। ওই ব্যক্তিকে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কিভাবে আশ্চর্য হলেন? ভাই, আপনার সঙ্গে তো আগামীকাল আমার দেখা হয়েছিল, আজ আবার দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার সঙ্গে কোনো কথা না বলে আবার চলে আসলেন। এসে আল্লাহকে ডাক দিলেন, মালিক, এ কি দেখালে আমাকে? আগামীকাল যে বান্দাকে জাহান্নামী বলে আমার সঙ্গে দেখা করালেন, আজ ওই বান্দা আবার কিভাবে জান্নাতি হয়ে গেল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার বান্দা গুনাহগার হতে পারে, কিন্তু গতকাল রাত্রে আমার বান্দা সারাটা রাত ঘুমায় নাই। আমার বান্দা আমার কদমের মধ্যে সেজদা দিয়েছে, আর তার জিন্দেগীর গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করেছে। আমি আল্লাহ হলাম রহমানুর রাহিম, এই রহমান নামের খাতিরে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মতের চাইতে আপনি আমার দাম অনেক বেশি। আপনি আমি গুনাহ করে যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যতবার গুনাহ করবে আর যতবার আপনি ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীন ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমার দ্বারা গুনাহ হবে আমি আল্লাহ তা জানি। তা জানার পরেও আমি তোমাকে সৃষ্টি করেছি। আপনি আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, এদের পূর্বে তো আপনি এক জাতিকে, জিন জাতিকে আপনি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তারা তো আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিল আপনার গোলামি করবে, দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত করবে, কিন্তু তারা তো তাদের ওয়াদা রক্ষা করে নাই। তারা তো দুনিয়ার জমিনে গিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তারা তো জিনা, ব্যভিচার, অন্যায়ের সঙ্গে তারা লিপ্ত হয়েছে। আপনি যে এই জাতিকে সৃষ্টি করবেন রব্বুল আলামিন, এরাও যদি দুনিয়ার জমিনে গিয়ে এরকম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, কিন্তু এই বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে থাকবে যারা আমি আল্লাহর ইবাদত সর্বক্ষণ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহকে সবসময় স্মরণ করেন যারা, তারা কে? তারা হচ্ছেন সালিহিন, যারা অলি হয়েছেন। আল্লাহর কোনো অলি রাত্রে না জেগে আল্লাহর ইবাদত বন্দেগী না করে অলি হতে পারবে না, কেউ পারবে না।
যদি ওয়ালি হতে হয় আপনাকে, তাহলে রাত্রিবেলা আপনার ঘুমকে হারাম করে আল্লাহর নামে আপনার জীবনটা চালিত করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দার দ্বারা গুনাহ হবে আমি আল্লাহ জানি, তারপরেও কেন সৃষ্টি করতেছি? আমার ওই বান্দার দ্বারা নেক কাজও হবে, কিন্তু আপনি আমি যখন গুনাহের কাজ করি আল্লাহ, ফেরেশতাদের কাছে লজ্জিত বঞ্চিত হয়ে যান, লজ্জা বোধ করেন। কেননা ফেরেশতারা আল্লাহকে প্রথমেই বলেছিল গুনাহের কাজ করব, কিন্তু আপনি আমি এখন নামাজ পড়ার জন্য এসেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, দেখো তোমরা বলেছিলে আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে না, দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে না। দেখো দেখো আমার বান্দারা সারিবদ্ধ হয়ে আমার ঘর মসজিদের মধ্যে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে। তখন ফেরেশতারা লজ্জা পান, আল্লাহর কাছে লজ্জা পেয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি গুনাহ করব, আবার কি বললেন আল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু। কোনো বান্দা যদি গুনাহ হওয়ার পর সে বুঝতে পারে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উপরে নারাজ হতে পারেন, আবার বান্দা কি করে, তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। বান্দা যদি আবার তার গুনাহটা সে বুঝতে পারে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দ্বারা তো গুনাহ হয়েছে, পাপ কাজ হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার ওই বান্দাকে মাফ করে দিই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারী বান্দাকে অনেক ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকেন, এ আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমার পাপ কি আমি আল্লাহর রহমত থেকে বেশি হয়েছে? তুমি কি মনে করো তোমার গুনাহটা জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে গেছে? যদি রে বান্দা তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে যায়, ওই বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহর রহমত আমার আরশ পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমায় গুনাহ হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ মাধ্যম দিলেন যে বান্দা যদি আবার তওবা করে তাহলে আমি বান্দাকে মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, আপনি আমার দ্বারা সর্বক্ষণ গুনাহ হতে থাকে। কিভাবে গুনাহ হয়? আপনি যদি কথা বলতে মিথ্যা কথা বলেন, আপনার দ্বারা গুনাহ হয়। আপনার নজরটা যদি ঠিক না থাকে, আপনার দ্বারা গুনাহ হবে। বেগানা মহিলার দিকে যদি আপনি খারাপ নিয়তে থাকেন, আপনার গুনাহ হবে। আপনি কথা বলতে যদি অন্যজনের নামে যদি মিথ্যা কথা বলেন, তার দ্বারাও আপনার আমলের মধ্যে গুনাহ হবে। আপনার হাঁটার দ্বারাও গুনাহ হতে পারে, আপনার শরীরের ভঙ্গি ভাঙ্গি দ্বারাও গুনাহ হতে পারে। এজন্য ভাইরা বন্ধুরা, জীবনটা আপনি আমি প্রচলিত করতে হবে খুব সাবধানে। আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আপনি আমার হায়াতের জিন্দেগিতে অনেকের 60 বছর 50 বছর চলে গিয়েছে, কিন্তু আপনি আমায় আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, রাসূলের সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনি আমার হায়াতের জিন্দেগি তো কি যত দিন যাচ্ছে আমরা মনে করি বাহ্যিক দৃষ্টিতে আপনি আমার বয়সটা বাড়তেছে, কিন্তু না ভাই বন্ধু আমার, আপনি মনে করতে হবেন আজকের দিনটা যে চলে যাচ্ছে সেটা আমার জন্য চলে যাচ্ছে, আর বাড়বে না। মানে আমার হায়াত থেকে একটা দিন চলে গেল, কমে গেল। কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, আপনি আমি যতদিন দুনিয়ার জমিনে ছিলাম আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন, যদি আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা নিয়ে তওবা করি, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে আমাকে কালিয়াতে ফিরিয়ে দিবেন না। এজন্য যত দিন চলে গিয়েছে আল্লাহর নাফরমানি করেছি, ইবাদত বন্দেগী করি নাই, আজ থেকে ওয়াদা করেন যে আল্লাহর ইবাদত, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করব, এবং নিরবেক্ষে একাকিত্ব অনুভব করে আল্লাহর কাছে কান্না করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তওবাকারী বান্দাকে অনেক ভালোবাসেন। আর যারা গুনাহ করে আর সমাজের মধ্যে যারা বুক ফুলিয়ে চলাফেরা করে, তাদের প্রতি আল্লাহর লানত। তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়, মৃত্যুর সময় কষ্ট হয়, কাল কিয়ামতের দিনও তারা লাঞ্ছিত বঞ্চিত হবে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি কি গুনাহগার হয়ে দুনিয়ার জমিন থেকে যেতে হবে? না, ইমানদার হতে হবে। আল্লাহ বলেন, ইমানদার কোন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই।
তবে আপনি আমি যদি জাহান্নামী হই সেটা হবে আপনি আমার কর্মে ফলের দ্বারা। আল্লাহ কোনো ইমানদারকে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম বানান নাই, আল্লাহ মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য জাহান্নাম বানিয়েছেন। যারা বেদিন রসুলের ইসলামকে অস্বীকার করেছে, রসুলের সঙ্গে দুশ্মনী করেছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। আপনি আমি তো ইমানদার, আল্লাহ তো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা। তাহলে আল্লাহ যদি গুনাহগার গুনাহ করলেও যদি জাহান্নামে যেতে হয় না, গুনার যদি একটা সীমাবদ্ধতা পের হয়ে যায়, আপনি আল্লাহর দিক থেকে ফিরে আসেন, আপনার অন্তরটা কলবটা যদি মরে যায় আর আল্লাহর দিকে আপনি আর ফিরে না যান, তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে। বিশেষ করে আল্লাহ চাইলে বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করলেও মাফ করতে পারেন, কিন্তু কোনো বান্দার কাছে যদি অন্য কোনো বান্দার হক থাকে সেটা আল্লাহ কখনো মাফ করবেন না, সেটা আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার গুনাহ, আমি গুনাহ করেছি, তওবা করলে আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি তওবা করি আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু কোনো বান্দার হক যদি আমার কাছে থাকে এটা আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ হকুল্লাহি হকুল ইবাদা, একটা জিনিস হচ্ছে, একটা হক হচ্ছে আল্লাহ তাআলার, আর আরেকটা হক হচ্ছে বান্দা। কারণ হচ্ছে এই হকের মালিক হচ্ছে বান্দা, আর বান্দার কাছ থেকে যদি আপনি মাফ নিতে পারেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কেমন সুযোগ আপনাকে আমাকে দিলেন। অন্য নবীর উম্মতেরা মৃত্যুর 40 দিন আগে তওবা করতে হতো। যদি ঠিক 40 দিন আগে তারা তওবা করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করতেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন সুযোগ দিলেন, জানিয়ে দিলেন, হাবিব আপনার কোনো উম্মত যদি সাকরাতের সময় যখন তার গলায় গের শব্দ শুরু হয়ে যাবে, এই সময় যদি বান্দাটা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগগুলো কাজে লাগান, এই সুযোগগুলো কাজে লাগান, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। জিন্দিগি তো কাটিয়ে নিলেন, 30-40 বছর চলে গিয়েছে, একটু চিন্তা করেন যে নিজের জন্য কি পুঁজি নিলেন। আপনি নামাজ পড়বেন, এটা আপনার জন্য, খুশি হবেন আল্লাহ। আপনি কবরে যদি শান্তিতে থাকতে চান নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে আসল পুঁজি। নামাজের সঙ্গে আপনি আমার সঙ্গে হালাল হারাম সত্যবাদিতা সব কিছু থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي